এটা আসলে আমাদের সবার জন্যই খুবই মন খারাপ করা একটি খবর, খুবই মর্মান্তিক একটি সংঘাত আমরা আবার দেখতে চলছি। আফগানিস্তান এবং পাকিস্তান এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ছে, সীমান্তে গুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হতাহতের ঘটনা ঘটছে দুই দিক থেকেই। এবং যেটা বলছিলাম, এটা আসলে সারা পৃথিবীর জন্য, এই দক্ষিণ এশিয়ার মানুষের জন্য খুবই খারাপ একটি খবর। দুটি মুসলিম দেশ আমরা যেটা দেখছি যে এ ধরনের একটি দুঃখজনক সংঘাতে নিজেদের মধ্যে জড়িয়ে পড়ছে। নিয়তির কি নির্মম পরিহাস! এই তালেবান প্রতিষ্ঠার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একটা বিরাট ভূমিকা ছিল। আমি সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া পাকিস্তানের আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানির একটা ইন্টারভিউ শুনছিলাম কয়েক বছর আগে। সেখানে তিনি বিস্তারিত বিবরণ দিচ্ছিলেন কিভাবে তালেবান প্রতিষ্ঠায় পাকিস্তান ভূমিকা রেখেছে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সেই তালেবান সরকারই পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে এবং একটা প্রক্সি যুদ্ধের কথাও সেখানে শোনা যাচ্ছে। এমন এক সময় পাকিস্তান এবং আফগানিস্তান সংঘাতে লিপ্ত, যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারত সফরে রয়েছেন, এক্ষেত্রেও তাকে জাতিসংঘের একটা বিশেষ অনুমোদন নিতে হয়েছে। এবং আমরা যেটা দেখছি যে ভারতে তিনি খুবই ভালো আতিথেয়তা পেয়েছেন, ভারতের সর্বত্র তার বিচরণ দেখা গেছে। আরএসএস এবং তালেবানের মধ্যে এই বন্ধুত্ব নিয়ে নানামুখী আলোচনা চলছে এবং আমি বেশ কিছু লেখায় পড়ছিলাম যে অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি ভারতের হয়ে আফগানিস্তান নিজেদেরকে এক ধরনের প্রক্সি যুদ্ধে জড়িয়ে নিচ্ছে কিনা। এবং আমরা যেটা দেখছি যে বাংলাদেশে আমি নানা রকম প্রতিক্রিয়া দেখছি এই সংঘাতের, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। পাকিস্তানের কেউ মারা গেলে এক দল খুশি হচ্ছে, অন্যদিকে আফগানিস্তানের কেউ মারা গেলে আরেক দল খুশি হচ্ছে। এটাও আসলে খুবই দুঃখজনক এক অভিজ্ঞতা, মুসলিমের রক্ত মুসলিমের হাতে। এবং আমরা যেটা দেখছি যে আসলে জাপল ছাত্রের একটা কথা আছে, খুব বিখ্যাত কথা, যে কান্ট্রি অর পারসন ইজ দ্য সেম থিং, এভরিওয়ান ইজ ফর হিমসেলফ। এবং এখন দেখা যাচ্ছে আসলে স্বার্থই সবচেয়ে বড়। ধর্ম, ভ্রাতৃত্ব কিংবা একে অন্যের বিপদে পাশে ছিল, সহযোগিতা করেছে, সেসব আসলে ধর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে আফগানিস্তান যদি নিজেদেরকে এরকম একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে নেয়, সেটা শুধু যে আফগানিস্তান কিংবা পাকিস্তানের জন্য খারাপ হবে তাই নয়, এটা আসলে পুরো মুসলিম বিশ্ব কিংবা দক্ষিণ এশিয়ার জন্য খুবই বাজে একটা অভিজ্ঞতা হবে। এবং এই যুদ্ধে আসলে শেষ পর্যন্ত কেউ জিতবে না, কিন্তু সীমান্তে আমরা যেটা দেখবো যে মানুষ মারা যাবে, মানুষের রক্ত ঝরবে। নিশ্চিতভাবে পাকিস্তান বা আফগানিস্তানের কেউ তো আমার এই শো শুনছেন না, তবু আমি প্রার্থনা করি এই সংঘাত থেমে যাক, মানুষের বিবেক জেগে উঠুক।